কি এখানে আছে দই, এখানে আছে নলেন গুড়ের মিষ্টি, আর আজকে আমাদের হচ্ছে ফিস্টি। তখন থেকে তো পড়তে বসছো, পড়া তো তোমার হচ্ছে না। বাংলা একটা দিলাম, দুটো প্রশ্ন পড়তে পড়তে 1 ঘন্টা হয়ে গেল। ভূগোলটা পড়াচ্ছ, পড়ো তাড়াতাড়ি, পড়া ধরবো। সকাল 10টা হয়ে গেল, এখনো কিন্তু টিফিন করা হয়নি। আর এদের যারা একটা পড়েছি, আজকে হলো রবিবার, মেজদির ছেলে শনিবার দিন এসছে, মানে কালকে এসছে। ভিডিও করিনি তো, তোমরা জানবে কি করে, তাই বলে দিলাম। তা সে পড়তে বসে, তাকে পড়িয়ে দিয়ে এলাম। এখন কিছু ব্রেকফাস্টের আয়োজন করি। তিরিঙ্গানা, হ্যাঁ। ও কিছু বুঝলো না, ঠিক আছে, কিছু বুঝলো না, এসে অনেকে বকে দিল। হ্যাঁ, পড়া হবে তোর মার দরকার। আচ্ছা আয় বাবা, কি হলো, পড়াতে ধরলাম আমি। মা ঠান্ডায় ঘর মুছবে, আর আমি এই ঠান্ডায় স্নান করে নিয়েছি, সেজে গুজে রেখে। সো এখন খাচ্ছি চা আর বিস্কিট। অ্যাকচুয়ালি যেন একটা সময় এমন ছিল আমি চা খেতে পারতাম না, মানে বিশেষ করে দুধ চা একদমই না, বাট এখন খাই। এখন একটু আমার ঘ্যাম বেড়ে গেছে, তাই এখন এই দুধ চা। তো দেখো, এই যে দুধ চা খাড়ি বিস্কিট, এই কম্বিনেশনটা না কি ভালো লাগে। এই যে লুচি, আলু কষা আর ঘুগনি, এখন টিফিন হচ্ছে। আমার পছন্দ ফাস্টফুড খাওয়া বন্ধ করে দিচ্ছি, বাট কি করবো বলো, আমি যদি তাকে না খেয়ে থাকতে পারি না। সো কি বলবো তোমাদের, টিফিন করলাম, টিফিন করে এখন আমি রান্না করতে বসে পড়েছি। আর আজকে এখানে কি আছে দেখো, 2 কেজি না 2.5 কেজি মাংস আছে এখানে, 2.5 কেজি চিকেন আছে, চিকেন। আর এখানে আমি রান্না করছি, অপারেশন হওয়ার পর আমি রান্না করতে বসেছি। আসলে রান্না করতে কোনো অসুবিধা নেই, বাট আমাকে এখানে এক জায়গায় যে বসে পড়ি, এরকম বসেই রান্না করতে পারি। উঠবো আবার বসবো, উঠবো আবার বসবো, এটা আমার প্রবলেম হয়। তাই আর কি পুরো বসে পড়েছি সব গুছিয়ে এখানে, এবার রান্না হবে। আর আজকে কিন্তু ধামাদার রান্না বান্না হচ্ছে, বড় একটা ফিস্টি হচ্ছে, যেটা তোমরা দেখতে পাবে একটু পরেই। যখন খাওয়া দাওয়া হবে, কোথায় হবে সেগুলো তোমরা দেখবে, অবভিয়াসলি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। তো বেশি দেরি না করে যে রান্না করি। আর ক্যামেরাম্যান কি হবে দেখো, দিদি এসছে সকাল সকাল, মহারানী এসছে, এ দেখো হাসিটা দেখেছো, বাবা আপনার থেকে মা কি দিচ্ছে, কাট দিচ্ছে, দেখ তোকে মা কোনো খাটাচ্ছে না দিদি। ওহো, ফিস্টি আছে, রান্না বান্না তো হচ্ছে। দেখো দেখো দেখো, এখানে আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা রান্না করতে পুরো কমপ্লিট। আর এখানে পাঁপড় ভাজাও হয়ে গেছে, এই দেখতে পাচ্ছি পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এবারে আমি বেগুন চপ ভাজবো। বাবা কি পুরা চলটা ভাত বসিয়ে দিচ্ছে না? তুমি কি পুরা চলে ভাত বসিয়ে দিচ্ছ? আমি চপ ভাজবো, চপটা ভাজা হয়ে যায়, তারপর ছাদে গিয়ে তোমাদের পুরোপুরি ফুল দেখাচ্ছি। এবার দেখো, আমি ভাজছিলাম চপ, ঠিক আছে, ওখানে তো মাছ বললো থাক তোকে আর ভাজতে হবে না, আমি ভেজে দিচ্ছি। এই মা এখন চপ ভাজছে। বাবা এই দেখো ফুলকো চপ হয়েছে, দেখো দেখো দেখো, দেখেছো? অমনি না, আমি পারি না। তুমি পারিস, তাহলে আমি ভেজেছি। আর কোনো ক্রিস্পি ক্রাঞ্চি, দারুণ। বন্ধ করে দে, এখন তেল নিয়ে আস। লালু, এই দেখো লালু বলার সমস্ত লেজটা ঠিক লাগিয়ে দিয়েছে। হ্যাঁ লালু, লালু নানু আজকে খাবে এত এত, বাবা তুই আদর খাবে, এখন নানু আদর খাবে। আর লালুর ছেলে তো দেখো, এসো পাশের ওই পারে লালুর ছেলে, এই দেখো লালুর ছেলেদের দেখেছো, কত কুচু কুচু বাচ্চা, বলে কুচু কুচু বাচ্চা। আরে এই জঙ্গল টঙ্গল থেকে বের করতে হচ্ছে, কি বলবো ভুলে গেলাম। তো ফাইনালি আমি জঙ্গল থেকে বেরিয়ে এসেছি, এখন আমাদের কি, হ্যাঁ 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 আজকে আমাদের ফিস্টি হচ্ছে। সো দেখো আজকে ফিস্টিটা কিন্তু সেই লেভেলের হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে ফিস্ট, ও মাই গড, এই যে নলেনগুলের রসগোল্লা, সঙ্গে আছে নলেনগুলের স্পেশাল দই, মেবি মিষ্টি দই। আরে বাবা, সিঁড়ি দিয়ে উঠতেই বিরক্তি লাগলো। আরে ফিস্টি হচ্ছে ফিস্টি, এখানে আছে দই আর এখানে আছে নলেনগুলের রসগোল্লা। আরে ভাতও নিয়ে চলে এসছে। সো চলে এসছি ছাদে, দেখো কি কি মেনু আছে দেখো। এই যে আছে এখানে ভেজ ফ্রাইড রাইস, যেখানে কাজু বাদাম কিশমিশ ভর্তি, আর এখানে আছে হয়েছে। সো দেখো এখানে আছে পুরো ঝরঝরে ফ্রাইড রাইস, এই যে দেখতে পাচ্ছ ঝরে ঝরে পড়ছে পুরো ফ্রাইড রাইস। আর এখানে দেখো দেখো দেখো
দেখো লাল লাল করে চিকেনের ঝোল কষা, পুরো কষা। আর এখানে ভাতের জন্য আইটেম আছে, কি আছে আই ডোন্ট নো, যাই হোক। আর এখানে আছে দেখো স্যালাড আছে, শসা, পেঁয়াজ, গাজর, লেবু। আর এখানে আছে কুমড়োর চপ, বেগুনের চপ আর দই। আর এটা কি নলেনগুড়ের রসগোল্লা। আর আজকে আছে চাটনি কই? চাটনিটা নেই আজকে, সরি। হ্যাঁ না না আরেকটা আছে, দেখো এখানে দেখিয়ে দিই তোমাদের, কেন তোমাদেরও একটু মন খারাপ হবে যে বানি কেন দেখালো না। তো যেহেতু আমার জামাইবাবু রাইস খেতে খুব একটা বেশি ভালোবাসে না, তার জন্য হচ্ছে শিম ভাজা, মূলো ওলকপি ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর ফুলকপি আলুর ঝোল, অনেক কিছুই আছে। তো কি এখানে আছে দই, এখানে আছে নলেন গুড়ের মিষ্টি, আর আজকে আমাদের হচ্ছে ফিস্টি। শীতকালে ছাদে বসে খাওয়ার মজাটা টোটালি অন্যরকম। তো এখন আমরা সবাই ছাদে চলে এসেছি, আর ছাদে হচ্ছে আমাদের ফিস্টি। না না নিচে রান্না হচ্ছে, ছাদে কিন্তু খাওয়া দাওয়া হবে, কি আর করা যায়। এই যে আমাদের এখন ফিস্টি শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ এখন আমাকে মা পাতা দিচ্ছে, এই যে আমাদের পাতা। এবার এটা মনে হচ্ছে ফিস্টি খেতে এসেছি, কি মজা লাগছে, ছাদে একটা ফিস্টি হচ্ছে, ইয়ে ডিগি 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 ডিগি, সবাই মিলে ফিস্টি করছে। ওই যে মা দিচ্ছে এখন রাইস, রাইস দিচ্ছে মা। না আমাকে দেখো রাইস দেওয়ার আগেই আমি এখানে চপ খেতে বসে পড়েছি। রাইসটা তো পুরো ঝরঝরে হয়েছে না। এই যে কুমড়োর চপ আর রাইস, দেখো পুরো ঝরঝরে রাইসটা হয়েছে। এই যে মুখে নেবো, রাইসটা এত ভালো হয়েছে, স্টিল না চপ দিয়ে খাওয়া হয়ে যাবে। যবে থেকে আমার অপারেশন হয়েছে আমাকে কোনো কিছু খেতে দিচ্ছিল না, আমি জোর করে একে খাচ্ছি, আমার কী ভালো লাগছে কে বলবো, দারুণ হয়েছে চপ, কুমড়োর চপ আর বেগুনের চপ। আমার বেগুনের থেকে কুমড়োর চপ খেতে ভালো লাগে। বেগুন চপ দিয়ে খাচ্ছি, আর চিকেন পড়ে গেছে, এই যে চিকেন। ঝাল হয়েছে, মাংসটা প্রচুর ঝাল হয়েছে। এবার দই আর পাঁপড় খাচ্ছি, এবার পাঁপড়টাকে দইয়ের সঙ্গে এরকম ভরে এই যে এবার টেস্ট একটা অন্যরকম। ঠান্ডাকালে আমরা কি করি জানো তো, মানে আগে আগে ব্যাপারটা থাকতো এরকম, ছাদে খেতাম, যে ছাদেই বিছানা করে শুয়ে পড়তাম। আজকেও সেম ছাদে খাওয়া দাওয়া হয়েছে, এবার এখানে শুয়ে পড়বো। আমার শুয়ে পড়েছে আর আমার দিদিও হচ্ছে, আমিও শুয়ে পড়বো। তুমি কি বলেছো আমাকে ভারী কাজ, এটা ভারী না, মোটে ভারী ভাত ফেলে গেছে লালু বাবা গোবর জল কোটা মারছে বা ওটা ছাদ যেহেতু ছাদ তো আর গোলাবে না, এখন মুছবে না, তো গোবর জল ছিটিয়ে দিচ্ছে, যেহেতু এখানে খেয়েছি তো। উফ কি বলবো তোমাদের, ছাদে তো ছিলাম, ঠান্ডা নেমে গেল, মানে রোদ চলে গেল, ঠান্ডা নেমে এলো, এরকম ব্যাপার। তো ছাদ থেকে পালিয়ে এসেছি, আর নিচে কি মশা, উফ সেই লেভেলে একটা মশা এখনো কামড়াচ্ছে আমার পেছনে। ও মেজ দিকে দেখো ফোন দেখছি বসে বসে। হ্যাঁ রে তোর কাজ বাজ নেই তোর, তুই বাড়ি যাবি কখন? কখন? 8টায়? 6টায়? মেজদি 6টার দিকে বাড়ি যাবে, জানবো আজকে মেবি, জানি না। আর আজকে রান্না করতে দিয়ে দেখো তেলের ছেটা খেয়েছি, বুঝেছো? অবশ্যই এটা আজকে না, 2 দিন আগে। যাই হোক আমাদের এখানে তো বিশাল ঠান্ডা, ঠিক আছে, প্রচুর একটা অন্য লেভেলে ঠান্ডা পড়েছে। আর দেখো এই যে দেখো কি পুরো ওই মেজদি টাকা, তুই যে এরকম যে বাড়ি যাচ্ছিস, কুয়াশাটা দেখেছিস ওইখানে টাকা যাবে, আমি বলছি কি তুই যে এরকম কুয়াশার পিছনে ঘর যেতে পারবি তো? আবার কি নিয়েছিস এখানে? হ্যাঁ হাসি দেখো, তার নাচ দেখো দিদি, এই দেখো ড্যান্স দেখো, তার এই দেখো এই দেখো কী সব ড্যান্স করছে। আর দিদিকে ছাড়তে যাচ্ছে মা, লোলো যাচ্ছে, দিদি আর রনি যাচ্ছে, আর আমি যাচ্ছি না, কিন্তু অনেকটা হাঁটা হবে বলে যাবো না, দিদি তো অনেক দূর যাচ্ছে। এবার দুধ নিয়ে কথা বলছে, মানে দিদি দুধ নিয়ে এসেছিলো, গরুর দুধ দিদির ঘরে আসে, তাই ওটা রেখে দিয়ে যাচ্ছে।
আর চলো এরা চলে যাচ্ছে। টাটা ঠান্ডা। টাটা আমিও যাবো। টাটা টাটা। টাটা। ওই দিদি গিয়ে ফোন করবো। রনি কেঁদে কেঁদে যাচ্ছে, যেহেতু রনি এবারে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেনি, মানে যতটা ভালো করার ততটা ভালো করেনি আর কি। তাই জন্য ও এসেছিলো র্যাকেট নিয়ে, যেটাকে ওই ব্যাডমিন্টন খেলে মেবি, আই ডোন্ট নো, আমি এসব খেলি না, জানি না। তো ওই র্যাকেটটা আমি নিয়ে নিয়েছি, আমি ওকে দিব না বলে ও এখন কান্নাকাটি করছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের একটু শাসন করা উচিত, আমার যেটা মনে হয়। এবার হয়তো আমার চোখ, ও হয়তো আমাকে খারাপভাবে ভাবুক, কিন্তু বাচ্চাটা শাসন তো হবে। অ্যাকচুয়ালি রনির বুদ্ধি একেবারে খারাপ, রনিরও লোলোরও বুদ্ধি একেবারে খারাপ, তাই ওদের জন্য এটা করা উচিত। অনেক সময় পেরেন্টসদেরও একটু শক্ত হওয়া দরকার বাচ্চাদের ক্ষেত্রে। ঠিক আছে, ইয়ার্কি ফাজলামের সময় ইয়ার্কি ফাজলামি করো, বাট এক একটা সময় একটু স্ট্রিক্ট হওয়া ভালো। খাওয়ার জন্য চিৎকার করছে, ডাকছে, এখানে সব কী কী করে নিয়ে এখানে বসছে দেখো। হ্যালো, আরে উঠো, খেতে ডাকছে যে তোমার বাবা। কোথায় খেতে যাবো? কোথায় খেতে যাবে? বাড়িতে খাওয়ার জন্য ডাকছে, কোথায় খেতে? উঠো উঠো উঠো। ঘুমো পাচ্ছে ভাই। আরে ঘুমাতে না, রাতে ঘুমাবে, রাতে কি এখন খাচ্ছি রাইস আর মাংস, একটু চপ দিয়ে, কুমড়োর চপ, যেহেতু দুপুরবেলা অনেকটা রাইস থেকে গেছিলো, এখনও আছে। ডালা থেকে খুব ডাল লাগবে নিয়ে দাও। কি ভালো লাগছে। কি নিবি? দিস বা